একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি দিয়ে মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা যখন বলল, নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। জীবনে এগিয়ে চলার জন্য নিজের সামনে একটি লক্ষ্য স্থির করো, তারপর তার দিকে এগিয়ে যাও। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। কখনো হাল ছেড়ো না, বিশ্বাস করা বন্ধ করো না, কখনো হার মেনো না। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। পরিশ্রমের ফল তখনই পুরোপুরি পাওয়া যায় যখন একজন মানুষ হার মানতে অস্বীকার করে। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। আমি সর্বদা সমালোচনা খুঁজে বেড়াই। তোমার কাজের প্রতি একজন যুক্তিসম্পন্ন সমালোচক স্বর্ণালঙ্কারের মতো মূল্যবান। যে কাজটা করা তোমার জন্য অতি জরুরি, সেটির জন্য অবশ্যই চেষ্টা করা উচিত, এমনকি কাজটির সফলতার সম্ভাবনা শূন্য হওয়া সত্ত্বেও। জীবনের কঠোর অভিজ্ঞতাগুলো যখন তোমাকে ঠেলতে ঠেলতে সবচেয়ে পেছনের দেওয়ালটাতে নিয়ে গিয়ে পিষে দেওয়ার চেষ্টা করবে, তখন যদি তুমি হাল ছেড়ে দাও, তবে জানবে যে জীবনের আসল পরীক্ষায় তুমি হেরে গেলে। পৃথিবীর সব সমস্যার একটা সমাধান থাকেই। নিজের ভেতর প্রচুর জেদ তৈরি করুন, যেখানে হোঁচট খাবেন সেখান থেকেই উঠে দাঁড়ান। জীবনে ঝড় আসবেই, ব্যর্থতা থাকবেই। জীবনে সবচেয়ে ভালো জায়গায় যেতে চাইলে জেদ করতে শিখুন, নিজেকে ছাড়িয়ে যেতে শিখুন, আপনার সাফল্য নিশ্চিত। পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জন সেই সব লোকদের দ্বারা হয়েছে যারা সব আশার আলো নিভে যাওয়ার পরও চেষ্টা করে গেছে। কৃপণ ব্যক্তি কখনো ধন সম্পত্তি ভোগ করতে জানে না। কুকুর আকণ্ঠ জলে ডুবে থেকেও জিভের দ্বারা চেটে চেটে জল পান করে। প্রতিটি বন্ধুত্বের পিছনে কিছু না কিছু স্বার্থ থাকে, স্বার্থ ছাড়া কোনো বন্ধুত্ব হয় না, আর এটি একটি তিক্ত সত্য। বিদ্যার চেয়ে বন্ধু নাই, ব্যাধির চেয়ে শত্রু নাই, সন্তানের চেয়ে স্নেহ পাত্র নাই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই। অহংকারের ফলে দশানন রাবণের লঙ্কা রাজ্য বিনষ্ট হয়েছিল। অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অভিমানের জন্য কৌরবগণ ধ্বংস হয়েছিল। অতিরিক্ত দানের কারণে বালিরাজ পাতালে বন্দী হয়েছিলেন। যে কোনো জিনিস অতিরিক্ত করলে অবশ্যই অনর্থ ঘটবে। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল, মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল, যার যোগ্য তুমি ছিলে না। রাতের বেলায় যার কাছে সারাদিনের দুঃখ ব্যথা ঝেড়ে ফেলা যায়, সে আমাদের সবচেয়ে প্রিয় মানুষ হওয়ার যোগ্যতা রাখে। স্বপ্ন হলো দুই প্রকার, একটি হলো আমরা নিজেরা দেখি, আর আরেকটি হলো অন্য কেউ আমাদেরকে দেখায়। নিজের দেখা স্বপ্নগুলো ভেঙে গেলে ততটা কষ্ট লাগে না, যতটা কষ্ট লাগে অন্যের দেখা স্বপ্নগুলো ভেঙে গেলে। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আমার সবচেয়ে আপন কে। আমি হেসে বললাম সময়, কারণ সময় ঠিক থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউই আপন নয়। বৃষ্টি না এলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। জীবনে একা থাকাই ভালো, কারণ জীবনের সব খারাপ সময়গুলো একাই পার করতে হয়। সফলতা পেতে গেলে যেমন নিরন্তর পরিশ্রমের প্রয়োজন, তেমনি একটি সুন্দর সমাজ গড়তে গেলে প্রয়োজন মানবতা। অনেক কষ্ট পেয়ে আজ আমি বুঝেছি, তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিয়েছিলাম বলেই আমি আজ এত মূল্যহীন হয়ে পড়েছি। প্রিয় অতীত, ধন্যবাদ তোমাকে আমাকে এত কিছু শেখানোর জন্য। প্রিয় ভবিষ্যৎ, আমি এখন তৈরি। লোকে আমার ব্যাপারে কি ভাবছে সেটাও যদি আমি ভাবি, তাহলে লোকে কি ভাববে? ওদের জন্যও কিছু থাক। জীবন থেকে চলে যাওয়া প্রত্যেকটা মানুষকে জানাই ধন্যবাদ, কারণ তারা না চলে গেলে অনেক কিছু জানতাম না, শিখতাম না, বুঝতাম না। নকল মানুষগুলো আজ আর আমায় অবাক করে না, বরং সত্যিকারের মানুষ দেখলে আমি সত্যি কিছুটা অবাক হই। মিথ্যা নাটক করি না, হঠাৎ করে রেগে যাই, হাজার মন খারাপ থাকলেও কাউকে বুঝতে দিই না। মনে মনে আকাশ পাতাল চিন্তা করি আর মন খারাপ করে ফেলি। এটাই আমি। পরিস্থিতি মানুষকে তৈরি করে, পরিস্থিতি যখন বদলে যায় মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সাথে সাথে আকার বদলায়। জীবনে ভালো খারাপ সব অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রবাহিত হয়,
তাই তোমাকে যে কোনো পরিস্থিতির মধ্যে টিকে থাকতে হবে। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। সব ভালোবাসা পূর্ণতার দাবি রাখে না। কিছু কিছু ভালোবাসা একান্তই গোপনীয়, একান্তই অপ্রকাশিত, একতরফা ভালোবাসা। কঠোর পরিশ্রমী তোমার কর্ম, তোমার কর্মই তোমার ধর্ম, এবং একজন যোদ্ধার কাছে তার ধর্মই সর্বাগ্রে। যতক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান না করে অন্যদের অসুবিধার কারণ হিসেবে বিবেচনা করবে, ততক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে না। আশা এমন হওয়া উচিত যা তোমাকে গন্তব্যে নিয়ে যায়। গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবনযাপন করতে শেখায়। জীবন এমন হওয়া উচিত যা তোমাকে সম্পর্কের মূল্য বুঝতে শেখায়, এবং সম্পর্ক এমন হওয়া উচিত যা তোমাকে এটা মনে রাখতে বাধ্য করে। জীবনে যত কষ্টই আসুক না কেন, নিরুৎসাহিত হয়েও না, কারণ সূর্য যতই প্রবল হোক না কেন তা সাগরকে শুকাতে পারে না। বন্ধুরা, জীবনের সব অভিজ্ঞতা বইয়ের পাতায় পাওয়া যায় না, দুনিয়ার সামনাসামনি হতে হয় তা পাওয়ার জন্য। যদি তুমি এমন কিছু পেতে চাও যা তোমার কখনো ছিল না, তাহলে তোমাকে এমন কিছু করতেও হবে যা তুমি কখনো করনি। যদি তুমি ফোকাস দাও প্রবলেমের ওপর, তাহলে আরও তোমার প্রবলেম আসবে। যদি তুমি ফোকাস রাখো পসিবিলিটির ওপর, তবে জীবন তোমাকে অনেক অপরচুনিটি দেবে। কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না, তেমনি কিছু মানুষ শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে, সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। না আছে কাউকে হারানোর ভয়, আর না আছে কাউকে ফিরে পাবার আশা। আসলে কেউই কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না। সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কথা গোপন করতে শুরু করে। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্যই পড়ে। জীবন সুন্দর সুখী করতে হলে আপনাকে একা থাকা শিখতে হবে, কারণ আপনি আপনার সেরা বন্ধু। আপনি কখনো আপনাকে ধোঁকা দেবেন না। নরম কাদা যখন একবার পুরো ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না, তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না। চরিত্র আমাদের ব্যক্তিত্বের আয়না। এটাকে আমরা যত বেশি পরিষ্কার রাখবো, আমাদের ব্যক্তিত্ব তত উজ্জ্বল হবে। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো। সময় সব জবাব দিয়ে দেবে। জীবনে 4টে জিনিস কখনো ভাঙতে নেই: প্রতিশ্রুতি, বিশ্বাস, মন এবং সম্পর্ক। ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। আপনাকে যারা বিশ্বাস করে তাদের চিন্তা বাদ দেন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকেও ভালোবেসে ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজেরই ক্ষতি। ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই, কারণ সে একটু ভালো থাকার জন্য তোমায় বেছে নিয়েছে। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট।